বাংলাদেশের ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল তারা, মুক্তিযুদ্ধের এক সাহসী সৈনিক, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের নেতা জাকারিয়া পিন্টু। ৮১ বছর বয়সী এই কিংবদন্তি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি আইসিইউতে ছিলেন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে যখন অস্ত্রের পাশাপাশি সাহস আর একতার প্রয়োজন ছিল, জাকারিয়া পিন্টু সেই সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে তিনি শুধু খেলেননি, প্রতিটি ম্যাচে দেশবাসীর মুক্তির আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছেন। ভারতের বিভিন্ন রাজ্যে দলটি ১৬টি ম্যাচ খেলে ১২টি জয় নিয়ে আসেন, আর সেই জয়ের টিকিট বিক্রি পুরো অর্থ মুক্তিযুদ্ধের তহবিলে দেওয়া হয়েছিল। এ যেন ফুটবলের মাঠে আরেকটি যুদ্ধ, আর পিন্টু ছিলেন সেই যুদ্ধের অগ্রভাগে। পিন্টুর নেতৃত্বে গড়ে ওঠা ঐক্য আর দৃঢ়তা বাংলাদেশের ফুটবলের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭৩ সালের মালয়েশিয়ার মারদেকা কাপে প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে তারই নেতৃত্বে বাংলাদেশের গর্বের নতুন মানচিত্র আঁকে। মাঠে তিনি ছিলেন অটুট রক্ষা কবচ, মাঠের বাইরে তিনি ছিলেন প্রেরণার বাতিঘর। আজ এই কিংবদন্তির মৃত্যুতে কেবল ফুটবল নয়, গোটা দেশই শোকের ছায়া। তবে তার স্মৃতি, তার লড়াই, তার নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে চিরকাল জলজলে আলো হয়ে থাকবে।